চুপ কাঁদিস না। তো প্রথমে তো তোমরা দেখেই ফেললে বোন কেন কাঁদছে। তো অবশ্যই ফেসবুকে অনেকেই বুঝতেই পেরেছো শর্ট ভিডিওর মাধ্যমে। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আর দেখো আমি সকালবেলা মাম্মার জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। মাম্মার ভীষণ পছন্দ গোলা রুটি, আর আমারও খুব পছন্দ, আর আমরা কিন্তু প্রায়ই খাই গোলা রুটিটা আর ব্রেড টোস্টটা। আর ব্রেড টোস্টটাও কিন্তু মাম্মার ভীষণ পছন্দ। সকালবেলায় তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম। তো আজকে যাব আমরা আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে। তো কেন যাচ্ছি সব ব্লগের মধ্যে তোমরা বুঝতেই পারবে আর সব জানতে পারবে। তো এই তো মাদের বাড়িতে চলে আসছি ব্রেকফাস্ট করেই। তো তারপরে মা সেদ্ধ ভাত বানিয়েছিল, তো এখানে সেদ্ধ ভাত খেয়েই সকাল সকালেই আমরা যাব, যেহেতু আজকে আমাদের বাড়িতে ফিরতে হবে। তো সবার খুব মন খারাপ, বাড়ির বউ বাপের বাড়িতে যাচ্ছে। কারণ আমার এই যে ভাইয়ের বউ কিন্তু বেশি যায় না এখানে, মানে একটা আলাদা রকমেরই সম্পর্ক আমাদের হয়ে গেছে সত্যি বলতেই। তো এই 3 বছরের মধ্যে বাপের বাড়ি মনে হয় একবারই গিয়েছে বোন। তো বেশি দিন তাও থাকতে পারেনি, চলে আসছে। তো বলে যে দিদি আমাকে এখন ওখানেই ভালোই লাগে না, আমাকে এখানেই কেন জানি ভালো লাগে। আর এদিকে যাচ্ছে কিন্তু একটু সময়ের জন্যই যাচ্ছে, কারণ বোনের 9 মাস পড়ে গেছে। তো এখানে দুই দিকে খুব কষ্ট হচ্ছে, কারণ একদিকে আমার বোনের বিয়ে আর একদিকে এই বোন চলে যাচ্ছে তার বাপের বাড়িতে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে সেটা বলা একদম মুশকিল, কারণ বোনের ডেলিভারির ডেট ছিল মার্চে। ইউএসজি করার পর এখন টাইম বেশি দিন নেই, 2 সপ্তাহের মধ্যেও হতে পারে ডেলিভারি, না হয় 2 সপ্তাহ পরে হতে পারে। যেহেতু আমার বোনের বিয়ে আর বেশি দিন নেই, 3 সপ্তাহের মতো মনে হলো টান আছে, 3 সপ্তাহ। তো এই জন্য মা খুব ভয় করছে। আর হ্যাঁ, একটা কথা সত্যি, তোমরা অনেকেই জানতে চাইবে যে 9 মাস শ্বশুরবাড়িতে থাকলো, হঠাৎ করে বাপের বাড়িতে কেন গেল। এখন বলছি, কারণ আমাদের এখানে ডক্টরের সমস্যা খুব, মানে অতিরিক্ত মানে প্রবলেম এখানে। আমাদের অনেক দূর যেতে হয়, মানে জায়গা থেকে আমাদের আলিপুরই যেতে হয় ডক্টর দেখাতে। আর যেহেতু আলিপুরের ডক্টর জায়গাতে আসে সপ্তাহে 1 দিন করে, তো সেই ডক্টরকে কিন্তু বোন দেখিয়েছিল। তো ডক্টর বলেছে মার্চের ডেট, কিন্তু আমাদের মনে হয় মার্চে একদম টানবে না, কারণ ওর শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে 2 সপ্তাহের মধ্যেই ওর ডেলিভারিটা হয়ে যাবে, যেহেতু আলট্রাসোনোগ্রাফি তার বেশি দিন নেই। তো এর জন্য আমাদের এখানে ডক্টরের সমস্যা, কারণ কখন কি হতে পারে কোনো ঠিক নেই। আর আমাদের জায়গা থেকে আলিপুর যেতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মতো লাগে। তো আর কেন আমার বোনকে এইভাবে পাঠাচ্ছে, কারণ আমার যার অবস্থা হয়েছিল ডেলিভারির সময়, কারণ আমাদের বাড়িতে সেরকম গার্জিয়ান নেই, বড় যে একজন গার্জিয়ান থাকবে একটু এদিক ওদিক করবে সেটারই মানুষটা কিন্তু আমাদের নেই, শুধু আমার ভাই আছে। আর আমার ভাই বা কী করবে, কারণ ও তো একটা ম্যাচিওর, সেরকম ম্যাচিওর হয়নি যে সব কিছু সমস্ত জানবে বুঝবে। সেই জন্য আমার যা অবস্থা দেখে বলছে আমার বড় মেয়ের অবস্থা খুব, কারণ আমি প্রচুর সিরিয়াস হয়ে গিয়েছিলাম ডেলিভারির সময়। তো সেই ভয়ে মা তো এবার কি করেছে যে বোনকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল ডেলিভারির সময়, বেশি দিনের জন্য না অবশ্য, মানে ডেলিভারির পরেই কিন্তু মানে আমার মা তার বউকে নিয়েই আসবে, আগেই বলছে আমার বউ যদি সুস্থভাবে থাকে আমি তাড়াতাড়ি ডেলিভারির 6-7 দিনের মধ্যে আমি জায়গাতে নিয়ে আসব, ওখানে বেশি দিন রাখবেও না আর ওখানে থাকতেও পারবে না। তো যাই হোক, তো কারণ ওদের ডক্টর আর ওদের বাড়ি, মানে যেখানে ও একবার চেক আপ করিয়েছিল মাথা ভাঙার মধ্যে, বেশি দূর না, আধা ঘন্টা রাস্তা। তাহলে তোমরাই ভাবো আমাদের জায়গা থেকে আলিপুরদুয়ার যেখানে 2.5 ঘন্টা লাগে, কখন কি হতে পারে কোনো ঠিক নেই। সেখানে ওর বাপের বাড়িতে থাকার পর শুধু আধা ঘন্টা 20 মিনিটের দরকার, কারণ কখন পেট ব্যথা উঠবে কখন কি হবে, শুধু 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই ও ডক্টরের কাছে পৌঁছে যাবে। যে কোনটা বেশি সুবিধা হলো তোমরাই বলো এখন। সেই জন্য মা অনেক ভাবনা চিন্তা করার পর বউকে কিছুদিন আগেই তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল, যে তুমি যাও ওখানে, ওখানে ডেলিভারি হয়ে আমি নিয়ে আসবো তোমাকে। আর আমাদের যে ভাইয়ের বউ এরকমভাবে আমাদের সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, যে একটা সত্যি কথা বলতে খুব ফ্যামিলি মেম্বার তার থেকেও বেশি লাগে, মানে খুব একটা মায়ায় চেপে গেছে। কারণ অনেকেই দেখেছিলাম যে শ্বশুরবাড়ি থেকে, আমি নিজেও একজন প্রমাণিত, আমার বিয়ের পর শুধু বাপের বাড়িতে আসি, মাসে মানে 2-3 বারই চলে আসি, কিন্তু সত্যি কথা বলতে আমার এই যে ভাইয়ের বউ বা মানে মাসে কেন বছরেও বাপের বাড়িতে যায় না। শ্বশুরবাড়ি এরকম হতেই লাগে। অবশ্যই তোমরা বলবে তুমি তো একজন ননদ, তো ওটা বলতেই পারবে, কিন্তু ননদ হলেও কি বলো তো,
আমাদের একটু সম্পর্কটা অন্য রকমেরই আছে। কারণ হ্যাঁ, বাপের বাড়ি কেন আসে না, বাপের বাড়ি একটু মায়াটাই কিন্তু আলাদা, বাপের বাড়ির মতো কিচ্ছু নেই। কিন্তু শ্বশুরবাড়ি যদি ভালো হয় না, বাপের বাড়ি আসতেও কিন্তু ইচ্ছে করে না, সবসময় শ্বশুরবাড়িতে থাকতেই ইচ্ছা করে। আর এটা একদম সত্যি, আমি বোনকে দেখেই বুঝতে পেরেছি। আর আমি তোমাদের আগেও অনেক একটা কথা বলেছিলাম যে আমি আমার এই বোনকে দেখে অনেক কিছু শিখেছি, শ্বশুরবাড়ি কীরকম না কীরকম সবটাই, ভালো হোক খারাপ হোক শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িই হয়। এখন হয়তো সেই আমার 5-6 বছরের মধ্যে এখন হয়তো সেই ম্যাচিওরটা এসে গেছে যে কখন কিভাবে থাকতে হয় সেটা এখন বুঝতে শিখে গেছি আমি, কার সাথে কীরকম সম্পর্ক রাখতে হয় সেটাও এখন আমি শিখে গেছি। তো এটাই বলবো। আর তো এখন দেখো চলে যাচ্ছি আমরা ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে। যেহেতু এটা অনেকটাই দূর বলতে পারো, অনেকটাই দূর। আর দুদিন থেকে এত জার্নি করছিলাম না, আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। মানে 2 দিন থেকে কিছুদিন আগে না 2 দিন আগে আমার বোন জামাইয়ের আশীর্বাদ করতে গিয়েছিলাম। আর এখন যাচ্ছি বোনকে ওর বাপের বাড়িতে রাখতে। আর মা আসার কথা ছিল, কিন্তু মায়ের কাজের যে চাপ সেই জন্য আর আসলো না। মা বললো আমি ডেলিভারির সময় যাব। আর খুব কষ্ট লাগছে, এদিকে খুব খারাপ লাগছে, কারণ বোনের বিয়েটা আর বেশি দিন নেই। আর এই বোন থাকবেও কি থাকবে না সেটারও জানা নেই। যদি বিয়ের আগে ডেলিভারিটা হয়ে যায় তো খুবই ভালো, কিন্তু বিয়ের পর যে ডেলিভারিটা হয়ে যায় খুব একটা কষ্ট হবে। তো এর জন্য তার বাপের বাড়িতে পাঠানো হয়েছে, যদি ডেলিভারিটা আগে হয়েছে চেক আপ করে, যেহেতু ওখানে নার্সিংহোমে চেক আপ করবে ও, তারপরেই বুঝতে পারবে। তো খুব খারাপ লাগছে, যদি আমাদের বাড়িতে যদি এরকম একটা গার্জিয়ান থাকতো, বা এখানে যদি কোনো একটা ভালো নার্সিংহোম থাকতো বা ভালো একটা হসপিটাল থাকতো আমাদের জায়গাতে, অবশ্যই আজকে বোনকে এতদূর পাঠানো হতো না তার বাপের বাড়িতে। খুব মায়া লাগছে, খুব খারাপও লাগছে, এদিকে বোনেরও বিয়েও মাঝখানে। তারপরে দেখো বোনের বাপা বাড়িতে এসেই তাওই আমাদের জন্য 3 রকম মাছ দিঘি থেকে তুলেছে। আমরা আসবো বলে, যেহেতু প্রথমবার আসি, একটু খাতিরদারি তো করতেই হবে, সবারই এটাই জানোই হয়তো, প্রথমবার গেলে একটু খাতিরদারিটা একটু অন্য রকমেরই হয়। তো ফিলিংটা খুব ভালো লাগছে, প্রথমবার আমার ভাইয়ের বউয়ের বাড়িতে আসছি, তো খুব ভালো লাগছে। আর যেহেতু এখানে অনেকটাই গ্রাম, তো আমার বোনের বাড়িও কিন্তু সামনে, যেই আগে বিয়েতে আসলাম আমরা, যেই বোনের বিয়েতে আসলাম সেখানেও কিন্তু। আর এদিকে দেখো আমার মাম্মাম কি খেলা শুরু করেছে এখানে। যেহেতু একটা কথা সত্যি বলি, আমি যেখানে থাকি ওখানে হয়তো এরকম খোলামেলা আকাশের নিচে এরকম এত বড় উঠান, এত সুন্দর পরিবেশ, এগুলো হয়তো পাই না বলতে গেলে। কারণ আমাদের যা মানে আমি যেখানে শহরে, সবাই জানো সূর্যের তাপটা পাওয়াও অনেক কষ্টের ঘর। মানে সারাদিন ঘরের ভিতরে থাকি, ফ্ল্যাটে থাকি, না কোনো সূর্যের আলো আমাদের শরীরে পড়ে। যখন আমরা একটু ছাদে যাই, যখন আমরা একটু বাইরে যাই, তখন একটু সূর্যের আলোটা আমাদের শরীরে পড়ে। কিন্তু গ্রামেরটা অতিরিক্তই আলাদা, কারণ গ্রামের পরিবেশটা হলো একটা আলাদাই শান্তিকর জায়গা। এটা যারা গ্রামে থাকো তারা হয়তো বুঝো, গ্রামের মতো পরিবেশ হয়তো শহরেও পাওয়া যায় না, এটা সত্যি কথা। কারণ আমার মাম্মাম এখানে এসে এত সুন্দরভাবে খেলছে আর গ্রামের পরিবেশগুলো অনুভব করছে, সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, বোন আমাকে বলছে, বোন দিদি এগুলো দেখা, কত সুন্দরভাবে মানে কত সুন্দরভাবে গাছপালা, তারপরে অনেকগুলো সবজির আবাদ করেছিল। মানে এখানে না বেশিরভাগ তামাকের আবাদ করে, যেহেতু এক এক গ্রামে কিন্তু এক এক রকমের একটা বিখ্যাত একটা জিনিস থাকে, যেটা হলো এখানে কিন্তু তামাক। আর আমাকে দেখো বোন বলছে দিদি একটু কলটা একটু হিলাতো। তো যাই হোক, আমি তো করতে পারি না, আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আছে, কারণ যেহেতু মোটর আছে, তো মোটরে কাজ করতাম। তো বেশি এগুলো করতে পারি না, খুব কমই আমি এগুলো, মানে ভয় লাগে, ভয় কি বলো তো, কষ্ট লাগে খুব। সবসময় এক জায়গায় থাকার পর গ্রামে একটু অন্যরকম কাজ করার পর একটু অন্যরকমেরই লাগে। যেহেতু আমি অনেকটা কাজও এখন শিখে গেছি, শ্বশুরবাড়িতে এক বছরের মতো না, 1 বছরের কম থেকেছিলাম ওখানে, তবুও অনেক কিছু কাজ আমি শিখেছি, কিন্তু এখন করি না বলে না, এখন ভুলে গেছি সব কিছু। আর এখন করতেও ইচ্ছা করে না, কিন্তু করতে করতে একটা অভ্যেস হয়ে যাবে। আর এদিকে তো কত সুন্দর পরিবেশ, কত সুন্দর না, দেখো এটা দিঘি কিন্তু। আর এখানে গরু ছাগল, আর এখানে দেখবা পাতাকপি, অনেক রকমেরই কিন্তু শাকসবজির, মানে এখানে কি বলে, যাই হোক তোমরা বুঝে নিও। এখানে দেখো পাতাকপি এখানে হয়েছে অনেকগুলো। তো আমি তো এরকম কিছু বলতে পারি না, যারা গ্রামে থাকো অবশ্যই তারা হয়তো ভালোভাবে তোমরা কথাগুলো স্পষ্টভাবে বলতে পারবে, কিন্তু আমি সেগুলো বলতে পারছি না, এগুলো জিনিস হয়তো আমি কমই দেখি। আর এটা দেখো কি আলু যিনি বলে, মনে নেই, শেখ আলু, যাই হোক কি আলু বলে, তোমরা যদি জানো অবশ্যই বলবে। তো আমাকে ওটা দেখাচ্ছে, দিদি এই আলুটাকে একটু ভিডিও করে দেখা। তো এখানকার সব কিছু দেখা, শাক সবজিগুলো, তো ভালো লাগছে, বেশ ভালো লাগছে পরিবেশ।
তো আজকে বোনের বাপের বাড়িতে এসে বোন আমাকে এত এত জায়গা ঘুরিয়েছে, মানে এত সুন্দর সুন্দর মানে জিনিস আমাকে দেখিয়েছে। সত্যি হয়তো এগুলো হয়তো অনেক কমই দেখেছিলাম আমি, তো আরও দেখার বাকি ছিল, বাট আমাদের সময়টা খুব কম ছিল, অনেক কম ছিল সময়টা। তো কথা বলতে বলতেও আমাদের খাওয়া দাওয়ারও মানে বসে পড়লাম এখন। তো এদিকে দেখো পাঁপড় ভাজা, ডারকা মাছ, মানে ছোট মাছ বলে যেটাকে, কি মাছ বলে আমার এখন জানা নেই, রুই মাছও করেছে, কাতল মাছও করেছে, তারপর এদিকে কিন্তু মটনও করেছে, এদিকে সিম ভাজা আছে, বাঁধাকপি আছে, ডাল আছে, লেবু আছে। আর সত্যি বলছি আমি, মটনের থেকে আমার ডাল আর লেবুটা খেতে এতটাই ভালো লেগেছে। আর এখানকার চালটা দেখো একদম অন্যরকম, মানে এত ভালো লাগে। গ্রামটাই এত কেন ভালোবাসার জায়গা, সত্যি খুব ভালো লাগে আমার। তো থাকি না অবশ্য, কিন্তু তবুও গ্রামটা আমার ভীষণ ভালো লাগে। শহরের থেকে বলবো গ্রামটাই খুব ভালো। কি বলতো, আমরা শহরে থাকি না, অনেক কিছু জিনিস জানি না, কারণ শহরে আমাদের সুবিধা হয়, যারা যেখানে থাকে সেখানে সুবিধা অবশ্যই লাগবে। আমাকে কিন্তু গ্রামের যদি থাকি আমি, অবশ্যই গ্রামে আমাকে সুবিধা লাগবে। আমি শহরে যেহেতু থাকি, এই জন্য শহরটা একটু বেশি সুবিধা লাগে আমার। যাই হোক, যার যেখানে জায়গা খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে গ্রামটা একটু অন্যরকমই শান্তির জায়গা। তো এখন দেখো বিদায় বেলা, বোনকে এখন বিদায় জানাচ্ছি। এখন যাবো বাড়িতে। আমি তো পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ সকালবেলা উঠে ওকে দেখতে পারবো না, আর আমাকে ফোন করবে না, দিদি আয়, ভালো লাগছে না। সব সময় বলে যে ঘরে বসে থাকলে ফোন করে যে দিদি আয়, একটু গল্প সল্প করি। আর বিকালবেলা মাদের বাড়িতে গেলে ওর সাথে কত আড্ডা, কত কি, ওর সাথে আমি সময়টা কাটিয়ে যাই ওর সাথে, মানে কিভাবে সময়টা চলে যায় সন্ধ্যার সময় টের পাওয়া যায় না, কারণ কিছুটা দিন ওকে ছাড়া আমাকে ওখানে থাকতে হবে, সেই জন্য খুব কষ্ট লাগছে। আর ভগবান করে সব ভালো ভালো জেনি হয়ে যায় সব কিছু। তো সুস্থভাবেই আসুক আমাদের নতুন মেহমান, ও সুস্থ থাকুক, এই কামনাটাই করি। এই ভগবানটাকে এটাই বলি যে থাক, খুব ভালোভাবে সব কিছু যেনই হয়ে যায়। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো গাড়িতে উঠে পড়ছি, তো খুব খারাপ লাগছে। আর যাওয়ার সময় আমার বোন কান্না করছিল, এখন বাড়িতে যাওয়ার সময় এখন আমি কান্না করে ভেঙে পড়ছি, মানে খুব মায়া লাগছে দেখে, মানে খুব খারাপ লাগছে, ওকে ছেড়ে থাকতে হবে। আর ওরও কিন্তু মনটা খুব খারাপ, মানে যাওয়ার সময় যা মনটা খারাপ হয়েছে, তো সত্যি খুব খারাপ লাগছে। তো যাই হোক, মাম্মাম এখন সবাইকে টাটা দিচ্ছে, আমিও টাটা দিচ্ছি সবাইকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা বকবক করলাম, কারণ এটা পুরোপুরি আমি আমার ভয়েস কভার দিলাম, কারণ অনেকে অনেক কথা বলবে যে এরকম এরকম ব্যাপার, তাড়াতাড়ি বাপের বাড়িতে চলে আসলো, এই জন্য। টাটা।